আজকে প্রায় আমরা 40 বছরের অধিক যাবৎ এই রাস্তা আমরা দেখতেছি জনসাধারণের জন্য ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু অতি সম্প্রতি আমরা জানতে পারলাম এখানকার যিনি জমি কিনেছেন, যে ভদ্রলোক, উনি এক সময়ের নৌবাহিনীর একটা বড় পদে ছিলেন। উনি এই জমিটা কেনার পরে আমাদের এই অতি প্রয়োজনীয় রাস্তাটি বন্ধ করবার জন্য পায়তারা করছে, যেটা আমাদের এই অঞ্চলের অন্তত 2 থেকে 3 হাজার মানুষের প্রতিনিয়ত যাতায়াতের এই রাস্তাটা আমাদের উনি আটকা দেওয়ার চিন্তা ভাবনা করছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এই রাস্তাটা দেখে এখানে বাড়িঘর করা, এখান দিয়ে যাওয়া আসা করতেছি 14-15 বছর, এবং এখানে 7টা গ্রামের লোক এই রাস্তা দিয়ে চলাফেরা করে এবং যাওয়া আসা করে। এমন কোনো দিন নেই যে হাজার হাজার লোক না যাওয়া আসা করতেছে। এখন পাশাপাশি একটা মালিক, সে এই রাস্তাটা দিয়ে চলতে দিবে না, সে বাধা সৃষ্টি করতেছে। অথচ এই রাস্তা সেই থেকে এই পর্যন্তই ইটের সোলিং দিয়ে সরকারিভাবে এই রাস্তাটা চলছে। পাশাপাশি একটা খালের মুখ সেও বন্ধ করে রাখছে, সেখান দিয়েও চলাফেরা পানিবদ্ধ হয়ে অনেক সময় আমাদের যাওয়া আসারও ক্ষতি হয়। আমাদের এই 7 গ্রামের রাস্তা একটাই সংযোগ স্থল, 10,000 লোকের চলাফেরার পথ। আমাদের বাপ ঠাকুরদের আমল থেকে চলাফেরা করি, কিন্তু এক ভূমিদস্যু নিজামুল হক নামে এক ব্যক্তি প্রশাসনিক কর্মকর্তা বলে দাবি করে, সে এই রাস্তা সরকারি অর্থায়নে যে বাজেট হয়েছে আপাবাড়ি টু মসজিদের দোকানে, এই রাস্তা সেই করতে দিচ্ছে না। তার বিরুদ্ধে আজকে আমরা সবাই মা বোন সবাই এইখানে মানববন্ধনে উপলব্ধ হয়েছি। এখানে রাতগামী ইপিজেড লোক, স্কুলগামী ছাত্রছাত্রী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লোক চলাফেরা করে এই রাস্তা দিয়ে। এই রাস্তায় আমাদের একটাই সংযোগস্থল, এই রাস্তা না হলে আমরা বাড়ি থেকে বের হতে পারবো না। তাই আমরা তার বিরুদ্ধে সোচ্চার, আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে আমরা চাই এর একটা সুরা হোক। কারণ এনা একটা ভূমিদস্যু লোক, এনার ভয়তে কেউ চলাফেরা করতে পারছে না। এইখান থেকে তার লোকজনও আমাদের বাধা সৃষ্টি করতেছে।